এসএসসিতে দুই সাবজেক্টে ফেল করেও একাদশ শ্রেণী বলেন বা আয়ে বলেন ভর্তি হওয়ার সুযোগ দিয়েছে সরকার। দর্শক, এই বিষয়ে আলোচনা করার আগে অভিভাবকরা কী বলে সেই বিষয়ে একটু শুনে নিই। আমি পড়ে পাশ করে ভর্তি হলাম আর ও না পড়েই ভর্তি হলো। কারণ যে পাশ করছে সেও ভর্তি হচ্ছে, যে ফেল করছে সেও ভর্তি হচ্ছে, তাহলে আমার পাশ করার দরকার। পড়ালেখার প্রতি আমার মনোযোগ এমনিতেই নষ্ট হয়ে যাবে। আমি ফেল করলেও তো আমি কলেজে ভর্তি হতে পারছি, তাহলে আমি পাশ করবো কেন? আমার কাছে কোনো যুক্তি নাই। শিক্ষাবিদ দর্শক, এখন একটু কথা বলি। আপনি ভাবতে পারছেন শিক্ষার মান কোথায় যা দাঁড়িয়েছে, যে এসএসসিতে দুই সাবজেক্টে ফেল করার পরেও ইন্টারমিডিয়েট বলেন আয়ে বলেন বা একাদশ শ্রেণীতে গভর্নমেন্ট ভর্তির সুযোগ দিচ্ছে। তার কি পাস আর ফেলের মধ্যে যে এতদিন যে ডিফারেন্স ছিল, আমি আমার সন্তানকে নিয়ে যে বলতাম যে তুমি পাস করো, এখন আমার সন্তানকে পাস করলেও ভর্তি হতে পারতেছে, ফেল করতে ভর্তি হতে পারতেছে। তাই পাস আর ফেলের মধ্যে কোনো পার্থক্য আছে? যেদিন 12 তারিখে রেজাল্টটা দিল, সেদিন একটা মেয়ের সাক্ষাৎকার এসে মেয়েটিতে বলতেছে যে আমি যে পাস করবো ভাবতেই পারিনি। বলে তুমি পাস করো, পরীক্ষা ভালো দাও নাই? বলে পরীক্ষা আমি কিছু লেখছি আর পাশে বন্ধুতা কিছু দেখছি, আর আমরা কি কম বুঝি? আমি কিছু বুঝি নে, এমন সিস্টেম করে লিখে দিয়েছি, পাস করে গেছি। তাহলে আপনি ভাবতে পারছেন শিক্ষার ব্যবস্থা এমনি হজবর ল, এমনি স্টুডেন্টরা লেখাপড়া করে না, এমনি স্টুডেন্টরা এখন টাঙ্কি মারে বেড়ায়। এই টাচফোন আসাতে খালি উপরে ঠেলে নিচে ঠেলে, উপরে ঠেলে আর নিচে ঠেলে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এরা ব্যস্ত থাকে। এরা বিভিন্ন রকম খেলা খেলে বেড়ায়। আর এমনি অভিভাবকরা সন্তানের নিয়ে অতিষ্ঠ, এমনি সন্তানেরা লেখাপড়া করে না, তাদের পড়ার টেবিলে বসানো যায় না। সব সময় ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এমনি চারিত্রিক অবক্ষয় স্টুডেন্টদের মধ্যে মানে গতানুগতিকভাবে মানে কী পরিমাণ ঢুকছে, চারিত্রিক অবনতি ঘটছে, এটা বোঝা যাবে না, বলা যাবে না। যারা শিক্ষকতার পেশা আছে এরাই শুধু জানে, আর যার সন্তানরা 15-16 বছর বা 20 বছরের পা দিয়েছে সেসব অভিভাবকরাই জানে। এমনি চারিত্রিক দিক থেকে ডে বাই ডে স্টুডেন্টদের অবনতি হচ্ছে। এমনি লেখাপড়ার প্রতি মনোযোগ নাই, এমনি লেখাপড়া করতে চায় না। দর্শক, যাই বলবো রিয়েল অথেন্টিক পিওর হকালালি কথা বলবো। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। মোরেলের সহিত বাঁচলে গাজী। তার মানে এই না যে আপনি সাদাকে কালো বলবেন, কালোকে সাদা বলবেন। আপনাকে সঠিক কথাই বলতে হবে। শিক্ষা ব্যবস্থা কতটা নড়বড় হলে, শিক্ষা ব্যবস্থার মান কতটা খারাপ হলে, শিক্ষা ব্যবস্থার গুণগণ কতটা খারাপ হলে আপনার একটা জাতি এসএসসির প্রথমে একটা গণ্ডি, সেখানে ফেল করার পরেও সে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। এটা শিক্ষা নিয়ে টোটাল একটা তামাশা করা না? আপনি মনে করেন ইন্টারমিডিয়েটে যে পোলাপান ভর্তি হয়েছে, একজন ফেল করে ভর্তি হয়েছে, একজন পাশ করে ভর্তি হলো, তারা দুজন একই বেঞ্চিতে বসলো। তাহলে পাশ করে যে বসলো তার ডিফারেন্সটা কোথায়, আর যে ফেল করে বসলো তার ডিফারেন্সটা কোথায়? বা তাদের যোগ্যতার মাপকাঠি যদি আপনি আনয়ন করেন, তাহলে সেখানে যোগ্যতার মাপকাঠিটা আপনি কী করতে পারবেন? আর একটা স্টুডেন্ট কেন লেখাপড়া করবে? সে ফেল করলেও ভর্তি হতে পারতেছে, পাশ করলেও ভর্তি হতে পারতেছে, তার তো লেখাপড়া করার দরকার নেই। আগে যদি সে ফেসবুক 1 ঘন্টা চালাতো, আগে যদি ইউটিউব সে 1 ঘন্টা চালাতো, আগে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 ঘন্টা চালাতো, তাকে তো এখন 2 ঘন্টা বাড়া দিতে হবে। তার কারণ গভর্নমেন্ট তার সুযোগ করে দিয়েছে যে তোর লেখাপড়া করা লাগবে না বেটা, তুই সম্পূর্ণ ফ্রি, তোর মতন লোকের যোগ্যতা, চাকরি, লেখাপড়া সব আমরা দিয়ে দিচ্ছি, তুই খালি একটানা একসের ফোন নিয়ে এরকম ঠেলাঠেলি করে বেড়াবি, আর পোতে টাঙ্কি মেরে বেড়াবি, যেখানে যেখানে ভালো ভালো মেয়ে আছে সেখানে বেড়াবি, লেখাপড়া তোর কর দরকার নেই। তার কারণ তুই ফেল করলে তো তোর ভর্তির সুযোগ দিয়ে দিচ্ছি আমরা। তাই আপনি শিক্ষার মানদণ্ডটা কীভাবে যাচাই করবেন? শিক্ষা ব্যবস্থাটা কীভাবে, জাতি কীভাবে বাঁচবে? কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার শিক্ষা ব্যবস্থাকে আগে ধ্বংস করতে হবে। তার মানে কি? শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসের পথেই। এক সময় নিয়ম ছিল কি, এক সাবজেক্টে ফেল করলে সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তার পরের বছর। তখন কি স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা ভয়তে প্রচণ্ড রকমের লেখাপড়া করত। সন্ধ্যা হলেই দেখা যেত তারা কি করতো, হেরিকেন বলেন, চেরাক বলেন, ল্যাম্প বলেন, তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এইগুলো পরিষ্কার করে সন্ধ্যার আগেই পরিষ্কার করে সন্ধ্যার আজান হলে তখন লেখাপড়া করতে বসতো। আর এখন স্টুডেন্টরা করে কি? লেখাপড়ার কোনো তো বালাই নেই, খালি ফেসবুক, ইউটার এগুলো চালা বেড়াবে, আর পথ দিয়ে কোন দিক ভালো ভালো মেয়ে আছে, কোন দিক কী আছে তারা ট্যাঙ্কে মেরে বেড়াবে। এই তো লেখাপড়ার ব্যবস্থা বর্তমানেই দাঁড়িয়েছে। আরও যদি গভর্নমেন্ট এই ব্যবস্থা করে যায় যে ফেল করার পরে ভর্তি হয়ে যাবে, তারপরে লেখাপড়া করবে, অভিভাবকরা এখন সন্তানের সাথে পারবে? অভিভাবকরা তো দিশেহারা হয়ে যাবে। সন্তানকে তখন কিছু বলতে গেলেই বলবে যে তোমাদের কথা বলা লাগবে না, আমি তো কলেজে ভর্তি হতে পেরেছি, কলেজে যা পাশ করবো। এমনই স্টুডেন্ট 2বার 3বার এসএসসি পরীক্ষা দিয়েও ফেল করেছে। সেই স্টুডেন্ট যদি ফেল করে এসএসসি ফেল করে যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়, তাহলে এই টাকা পয়সা তো নষ্ট হলে অভিভাবকের নষ্ট হবে, গভর্নমেন্টের নষ্ট হবে না। ও এসএসসিরও ফর্ম ফিল আপ করতে হবে, ওর ইন্টারমিডিয়েটও ফর্ম ফিল আপ করতে হবে। এসএসসিরও পড়া লাগে, ও ইন্টারমিডিয়েট পড়ালেখা করা লাগবে। তাহলে ও পড়বে কোন সাবজেক্ট, আর ওর পাস করবে কোন দিক থেকে?
স্টুডেন্ট তো একসময় অতিষ্ঠ হয়ে যাবে, অভিভাবক অতিষ্ঠ হয়ে যাবে। আর এই যে ফেল করলেও ভর্তি হওয়া যাচ্ছে, পাশ করলেও ভর্তি হওয়া যাচ্ছে, এই যে একটা বৈষম্য, এই বৈষম্যর কারণে এই ভালো ভালো স্টুডেন্ট যারা আছে লেখাপড়াকে নিজেকে তৈরি করবে যে আমি যদি ফেল করি তাহলে ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারবো না, তাহলে কি এখন তার চিন্তা চেতনা কি দাঁড়ালে আমি পাশ করলেও ভর্তি হতে পারবো, ফেল করতেও ভর্তি হতে পারবো, তার মানে কি আমার লেখাপড়ার প্রতি আর কোনো মনোযোগ থাকবে না, লেখাপড়ার প্রতি কোনো টেন্ডেন্সি থাকবে না। জাতি ডে বাই ডে এই ধ্বংসের দিকে যাবে, লেখাপড়া ধ্বংসের দিকেই যাবে। আর আপনি যদি যে জাতি লেখাপড়ার দিকে পিছিয়ে সে জাতি সব দিক থেকে পিছিয়ে, কোনো জাতির মধ্যে সূর্য সন্তান তৈরি হবে না যদি ভালো মানের লেখাপড়া তৈরি না হয়। তা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা সবচেয়ে খারাপের দিকে। এমনি স্টুডেন্টরা লেখাপড়া করে না, ক্লাসে যা যদি পড়া ধরা যায় তারা এমনি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারে না, তারা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে পড়ে থাকে। তো গভর্নমেন্ট যে ব্যবস্থা করে দিল, শিক্ষা ব্যবস্থাকে আরও 5 ধাপ পিছিয়ে দিল। এক সময় এক সাবজেক্টে ফেল করলে সব সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগতো, এটা নিয়ম ছিল। তারপরে কী করলো যে 2 সাবজেক্টে ফেল করলে পরীক্ষা সে দিতে পারবে। তারপরে নিয়ম করলো কি যে কয় সাবজেক্টেই সে ফেল করবে সেই কয় সাবজেক্টেই পরীক্ষা দিয়ে পাশ করে পরের বছর যেতে হবে, তার মানে কি তার ইয়ার লস যাবে না। ঠিক আছে, তাও এসএসসির একটা গণ্ডির মধ্যে ছিল। আর এখন কি দাঁড়ালো, এখন কোনো গণ্ডি থাকলো না, এখন কোনো লেভেল থাকলো না, এখন কোনো ডিফারেন্স থাকলো না, এখন কোনো পার্থক্য থাকলো না, ভালো আর মন্দর বিচারের কোনো সুযোগ থাকলো না, কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট তার কোনো পার্থক্য থাকলো না। কীভাবে পার্থক্য থাকবে? যদি ভালো স্টুডেন্টও ভর্তি হতে পারে, খারাপ স্টুডেন্টও ভর্তি হতে পারে, তাহলে কোনো ডিফারেন্স থাকলো, পার্থক্য থাকলো, লেখাপড়ার মানদণ্ড থাকলো? তাহলে কোনো স্টুডেন্ট এখন আর পড়ালেখা নিয়ে বেশি চিন্তা করবে না, যে সমস্যা নেই, আমি যদি এক সাবজেক্টে ফেলও করি কলেজে ভর্তি হয় তারপরের বছর আসে আমি আবার পরীক্ষাতে পাস করতে পারবো। দর্শক, শিক্ষা ব্যবস্থা যদি এরকম হয় তাহলে জাতি কোথায় যাই দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে রেখেই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।